বাংলা সাহিত্য পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বাংলা অনার্স তৃতীয় বর্ষের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নিয়ে আলোচনা করব। অনার্স তৃতীয় বর্ষে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মোট 8টি ছোট গল্প পাঠের অন্তর্ভুক্ত রয়েছে। গল্পের মূল ভাবনা, চরিত্র এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা সহজ ভাষায় ব্যাখ্যা করব। তাহলে চলুন শুরু করা যাক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 সালে জন্মগ্রহণ করেন এবং 1971 সালে মৃত্যুবরণ করেন। তাকে রাঢ় বঙ্গের চিত্রকর বলা হয়। প্রথম গল্প স্রোতের কৌটো 1334 সালে প্রকাশিত হয়। তার গ্রাম লাভপুর। তার লেখা হাঁসুলী-বাঁকের উপকথা নিয়ে কোনো মার্ক্সবাদী আক্রমণাত্মক সমালোচনা করেছেন। রসকলি গল্পটি বাংলা 1334 বঙ্গাব্দে প্রকাশিত হয় এবং ইংরেজি 1928 সালে কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। রসকলি গল্পের নায়ক পুলিন, নায়িকা গোপিনী। গোপিনী হচ্ছে পুলিনের স্ত্রী। এই গল্পে মঞ্জরীও একটি উল্লেখযোগ্য চরিত্র। মঞ্জরী পুলিনের ছোটবেলার সখী। পুলিনের পরিবার গৃহস্থ বৈষ্ণব, মঞ্জরীর পরিবার ব্যাগধারী বৈষ্ণব। রামদাস মহান্ত পুলিনের কাকা অথবা পিতৃব্য। তিনি একজন গৃহী বৈরাগী। শ্যামদাস পুলিনের পিতা, শ্রীমতী রামদাসের স্ত্রী, নিরুদ্দিষ্ট। সৌরভী হচ্ছে মঞ্জরীর মা, একজন ধোপার মেয়ে। রামদাস হোলির সময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে হারানো স্ত্রী শ্রীমতীর মৃত্যু পথযাত্রীর সাক্ষাৎ পান। শ্রীমতী ও বাউল প্রেমদাসীর কন্যা হচ্ছে গোপিনী। বলাই দাস পুলিনের মিতে। রসকলি গল্পে বৈষ্ণব জীবনে মাধুকরী বৃত্তিকে চিহ্নিত করা হয়েছে। রামদাস ভিক্ষা করে অর্থ সঞ্চয় করেছে। পুলিন এই বৃত্তি করেই খেতে চেয়েছে। যখন তার স্ত্রী রামদাসের সমস্ত সম্পদের মালিক হয় আর মঞ্জরী শেষে পথে বের হয়েছে একইভাবে কণ্ঠে গান নিয়ে জীবিকা অর্জনের জন্য। এ গল্পে বিবাহ বিচ্ছেদ ও বৈষ্ণবীয় প্রেমের অনুষঙ্গে লুকায়িত সমাজ গুরুত্ববহ হয়ে উঠেছে। পুলিন মঞ্জরী ছোটবেলার খেলার সাথী। পুলিন ও মঞ্জরী একে অপরকে ভালোবাসত, কিন্তু মঞ্জরীর ছোটবেলায় বিবাহ হয়ে যায়। সেখানে মঞ্জরী নিজের স্বামীকে ত্যাগ করে বাবার বাড়িতে এসে পড়ে। পুলিন মঞ্জরীকে বিবাহ করতে চায়, কিন্তু পুলিনের কাকা রামদাস এই বিবাহে মত দিতেন না। পুলিনের জোরাজুরিতে তিনি এই বিবাহ দিতে রাজি হয়। বিবাহের আগে রামদাস শ্রীধাম বৃন্দাবনে যান। সেখানে তার প্রাক্তন স্ত্রী শ্রীমতীর সাথে দেখা হয়। মৃত্যু পথযাত্রী শ্রীমতী তার একমাত্র কন্যা গোপিনীকে রামদাসের হাতে তুলে দেন। রামদাস নিজের কন্যা সম গোপিনীকে এনে পুলিনের সাথে বিবাহ দেন। পুলিন সেই বিবাহে রাজি ছিলেন না। বিবাহের পর সে ধীরে ধীরে মঞ্জরীর প্রতি আরও আসক্ত হয়ে পড়ে। রামদাস তার সমস্ত সম্পত্তি গোপিনীর নামে লিখে দেন। এতে পুলিন ও গোপিনীর মধ্যে দূরত্ব আরও বেড়ে যায়। জমিদার যখন জানতে পারে
গোপিনীর নামে সম্পত্তি, তখন জমিদার গোপিনীর কাছে 500 টাকা লাগবে জমি খারিজ করতে, এবং তা করতেই হবে। জমিদারের কাচারির মধ্য দিয়েই গোপিনী এবং পুলিনের মিলন হয় এবং মঞ্জুরি তাদেরকে ছেড়ে চলে যায়।